যে সীমানা নির্ধারণ হয়েছে 47-এর মাধ্যমে, সেই সীমানা প্রমাণ করে জিন্নাহ সাহেব হয়তো রাজনৈতিকভাবে অনেক দূরদর্শী ছিলেন, কিন্তু ভূগোলে তিনি অনেকটাই নিরক্ষর ছিলেন। তার এই নিরক্ষরতার কারণে আজকে যদি আপনি দেখেন, আপনি যদি নেত্রকোনা থেকে সিলেট পর্যন্ত, সিলেট থেকে টেকনাফ পর্যন্ত যদি দেখেন, বাংলাদেশের অধিকাংশ পাহাড়ি অঞ্চলগুলো ভারতের হাতে চলে গিয়েছে। এটি ভৌগোলিক পারদর্শিতার ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। জিন্নাহ সাহেব যদি ভূগোল ন্যূনতমভাবে বুঝতেন, তাহলে এই পাহাড়গুলো বাংলাদেশের হতে পারত। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি, আমরা আসামের করিমগঞ্জ হারিয়েছি, আমরা মালদহ হারিয়েছি, মুর্শিদাবাদ হারিয়েছি, এরকম অনেক জনপদ আমাদেরকে হারাতে হয়েছে শুধুমাত্র জিন্নাহ সাহেবের ভূগোল সম্পর্কে অদূরদর্শিতা থাকার কারণে। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের নতুন করে চিন্তা ভাবনা করার প্রয়োজনীয়তা আছে। ভারত কিভাবে বন্ধু হয়? যেই দেশের সাথে আমাদের মাত্র 54টা আন্তঃসীমান্ত নদী আছে, সেই 54টা নদীর মধ্যে 36টা নদীতেই ভারত বাদ দিয়েছে। আজকে আপনি উত্তরবঙ্গে যান, যে দেখবেন কোনো নদীতে পানি নাই। যেই নদীগুলো একসময় একদম যৌবনে পদার্পণ করছিল, সেই নদীগুলো গত 50 বছর, গত 40 বছর, 30 বছর এখন খাল তো বটেই, এখন সেখানে ধুধু বালু ছাড়া আর কিছু চোখে পড়ে না। এই নদীগুলো পুনরুদ্ধারে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে এবং ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে হবে। আন্তর্জাতিক যতগুলো নদী রয়েছে, কোনো নদীতে বাঁধ দেওয়া চলবে না। যতগুলো বাঁধ রয়েছে সবগুলো বাঁধ ভেঙে নিতে হবে এবং বাঁধগুলো তুলে নিতে হবে। পাশাপাশি আপনারা জানেন যে ভারতের প্রসঙ্গ আসলেই 71-এর প্রসঙ্গ টানা হয়, যে 71-এ আমাদেরকে ভারত সহযোগিতা। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, 71 পরবর্তী সময়ে ভারত আমাদের কাছ থেকে যে পরিমাণ সম্পদ লুটপাট করেছে, সেই সম্পদ লুটপাটের কারণেই 74-এর দুর্ভিক্ষ সংঘটিত হয়েছে। একটা বর্ণনা, কোনো বর্ণনায় পাওয়া যায় 71 পরবর্তী সময় প্রায় 30,000 কোটি টাকা বা সমমূল্যের সম্পদ বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছে। মেজর ডালিম বলেছেন প্রায় 16,000 কোটি টাকা। 72 সালে 72-73 অর্থ বছরে বাংলাদেশের বাজেট কত ছিল? মাত্র 700 কোটি টাকা। এবং 72 থেকে যদি আপনি 82 পর্যন্ত হিসাব করেন, এই যে 10 বছরের যদি বাজেট যোগ করেন, সেই বাজেটের টোটাল সংখ্যাটা 30,000 কোটি টাকা সমপরিমাণ যায় না। আমাদের বাংলাদেশের 10 বছরের সমপরিমাণ বাজেট ভারত ওই সময় সম্পদ লুটপাট করে নিয়ে গেছে। এই লুটপাটকৃত সম্পদের হিসাব আমাদের চাইতে হবে। সেই চাওয়ার এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যে বঞ্চনার শিকার হয়েছি, সীমান্ত হত্যা, পানি এবং অন্যান্য নানা ভৌগোলিক ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে, সজাগ হতে হবে এবং আমাদেরকে প্রস্তুতি নিতে হবে।